পানি আইছে জেনে হ্যাঁ ভাল লাগে না না এটা এই যে পানি যে এই যে পানির যে সাঁতরাইরাই বা এটা পানি চুলকায় না চুলকায় না নি লেখাপড়া করো নি কোন জায়গাত পড়ো শাহজালাল স্কুল আজকে গেছো না স্কুল কদিন থাকি যাই রে না কদিন থাকি 4-5 দিন থাকি বাদত খাইছো নিতে বাদত খাইছো নি খল্লাঘাটি পার গেছে নি হ্যাঁ খল্লাঘাটি ডরে যাই না নি কি থাকো খল্লাঘাটি খেয়ে কইলো বার হয়েছে টিভিতে দেখাইছে নি টিভিত কিতা কইছে টিভিত না না ইতা খানোকা তাকে কই হ্যাঁ পানির লাগি সমস্যা পানির লাগি রিক্স হয়ে যাচ্ছেন মালিক দেখছে নানি মালিকের বাসা কোনানো এখানেও যোগ কিতাতে আপনার যে বাথরুম উথরুমও কিতা অবস্থা কিতা সব ডুবে গেছে তো এখন কোন অবস্থায় আছো যাই হোক দর্শক সকল আপনারা দেখরা যে আমরা যেখান থাকি যখন আসলে মানুষ বহুত কষ্টের মাঝে আছে এবং এই যে পানির মাঝে দাঁড়াইয়া আছি পানিটা খুবই নোংরা পানি এটা আসলে জানলাম না তার শরীর আসলে কোন অবস্থা আমার পাওয়া তো যে খাল চুলকানি শুরু হয়ে গেছে এখন এটা আমরা বুঝতে পারলাম না তবে তারপরেও তারা নিরুপায় তারা তো থাকতে হইব খাইতে হইব কতদিনের বাচ্চা আপনার হ্যাঁ পানিত পড়ছে বলতে সাঁতরার ও জ্বর আইছে এটা তো স্বাভাবিক আইব আর পানি তো খারাপ পানি এটা ময়লা পানি তো আপনার ঘরের অবস্থা কিটা দেখি একটু ইয়াল্লা ঘর অনি অবস্থা এটা দেখো আপনারা আসলে আমরা গড়ে ধরার অবস্থা খারাপ কিন্তু গড় তো সাথে মানুষ থাকতে পারে কিন্তু বাথরুমের বেশি সমস্যা হয়ে গেছে অটো হলে বেশি প্রবলেম আপনারা দেখরা যে এখানে সব বিজা হুক না মনে হয় কেউ নাই না কিনা না আসুন তুমি আমার ভিডিও করায়নি আচ্ছা যাই হোক দেখি আবার দিয়ে আওয়াজ আইব নি ইট কিতা ইতা খার ইট ইট তা খায় কইছে সিলেট শহরের ভিতরে এরকম শত শত পরিবার আছে যে আসলে খুব কষ্টের মাঝে তারা বসবাস করা এই যে পানি আওয়াতে আপনারা দেখরা যে এখানে বাচ্চাইন সহ অনেক মহিলা আমরা দেখানোর চেষ্টা করি আর চুলাটা মনে করে একটু উপরে টাকায় যান বাঁচিছে নানি আচ্ছা যাই হোক রান্দা বান্ধার একটু সুবিধা আছে কিন্তু রান্দা বান্ধা করার লাগি যে খাবার উবার এটা কিলা সংগ্রহ করাতে এখন কাম কাজ নেই আমরা দেখাইলাম যে গড়ের ভিতরের যে অবস্থাগুলো আপনারা দেখো একটু বিভিন্নভাবে ইট দিয়া ফালংরে উঁচা করা হয় যাতে পানি কবলদায়ী বাচ্চা কাচ্চারা বাঁচানো যায় ওখানোর লাগি কমেন্ট করছেন সীমা এরপরে সুজন দে কথাগুলো শুধু করে বলুন আসলে আমরা সিলেটি তো মানুষের কথা আচ্ছা আমরা আছি এখন যেখানে সিলেটে 13 রতন উপসরে আছি উপসর থেকে আমরা আপনাদের জন্য লাইভ করছি এবং লাইভ দেখাচ্ছি সিলেটের 13 রতনের যে অবস্থা এখানে এই যে কলোনিতে আছি এখানে প্রায় 20টি পরিবার না 20টি পরিবার এখানে বসবাস করছেন কিন্তু প্রত্যেকটি পরিবার ঝুঁকির মধ্যে এখানে দেখছেন অনেক বাচ্চারাও রয়েছে এখানে এবং প্রত্যেকটা শিশু কিন্তু এখানে ভিজা পানির মধ্যে সাঁতরাইতেছে এবং এই পানিগুলো কিন্তু আসলে মারাত্মক একটা পানি এ থেকে অনেক রোগ হতে পারে
আসলে এই বিষয়টা আমাদের সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা হয়তো একটু নলেজে নেওয়া উচিত এবং দরকার ছিল। আহ, সুতরাং এটাকে আসলে কেউ হয়তো দেখছেন না এখন পর্যন্ত। হয়তো 4-5 দিন হয়ে গেছে পানি। কয়দিন হয়েছে পানি? কয়দিন? আচ্ছা, যাই হোক, যদিনও হয়েছে পানি, এখনো কেউ আসে নাই না। এখানে দেখি, এখানে ঘরের ভিতরে আমরা দেখছেন ঘরের ভিতরে অনেক, এখানে একজন মুরব্বী বসে আছেন। আপনি মারতে পারেননি? পানি দেখলেন আপনি পানি? হ্যাঁ, কিলা লাগে আপনার? বয় করেননি? বয় করেন? বয় লাগে? বয়স কত তাইনোর? 70। এম মিডিয়া। আচ্ছা, যাই হোক, আমরা দেখরা যে এখানে আসলে গরুর মাঝে পানি এবং তার জিনিসপত্রের মাঝে পানি ঢুকছে। এগুলা কিন্তু ময়লা পানি। যদিও এই বাসাত ইট থাকার কারণে, খান্দাত ইট থাকার কারণে তারা ইট দিয়া হয়তো চলরা। জুয়েল ভাই, খুব সুন্দর আপনার উপস্থাপনা, ধন্যবাদ। অনেকেই বলছেন যে এটা শুদ্ধ ভাষায় বলার জন্য। আমরা শুদ্ধ ভাষায় বলতে চাই মাঝে মধ্যে, কিন্তু আমরা দেখছেন এখানে অনেক শিশুরা রয়েছেন। অবশ্যই চ্যানেলের সাথে আপনারা থাকবেন। আমরা দেখি কতটুকু আপনাদেরকে দেখানো যায়, আমরা চেষ্টা করছি। কিসের কলন? কত পানি? এত পানির মধ্যে কিভাবে যাব? নৌকা তো আর নাই, মনে নৌকা নাই? নৌকা পাওয়া যাবে? এটা যাওয়া অসম্ভব না। আপনারা আসলে এই যদি পানি আরো বাড়তে থাকে তাহলে আপনারা কি করবেন? গরম মাঝে বয়ে থাকে। গ্রামের বাড়িতে পানি নেই? গ্রামের বাড়ি কোন জায়গায়? হবিগঞ্জে? সব জায়গায় তো পানি। এখন আপনাদের যারা ব্যবসা করছেন বা যারা, আপনারা তো অনেকেই ব্যবসা করেন, কাজ কাম বন্ধ, বৃষ্টি বা সব জায়গায় তো পানি, পানির জন্য তো মানুষ সবই পানি বন্ধ হয়ে আছে। তা আপনাদের সংসার কিভাবে চলছে? হ্যাঁ, তুমি কি কর, কাজ করো? মুরব্বী লাগান মাথা কষ্ট করে চলি। আর তোমার আব্বু আছেন, কি করেন? এখন কাজ নাই, এটা খুব কষ্টে আছে। ঠিকই আছে না? আচ্ছা, কয়জন ভাই বোন? 5 জন। কাজকে একলাই তোমার আব্বু করে না ভাই আছে? তোমার ভাইয়ের উপর নির্ভরশীল না বাবার উপরে? ওই ভাই, তুমি সব বড়? ও বোন নি, বোন বাবারও দিতে চলে। আপনারা দেখছেন আসলে এখানে বেশিরভাগই অসহায় পরিবার। এখন রোজগার কিন্তু 5-7 জন পরিবারের খাবার সংগ্রহ করতে হচ্ছে। কিন্তু আপনারা যদি সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন এদিকে যদি একটু ত্রাণ নিয়ে আসেন তাহলে হয়তো ভালো হবে। আপনাদের 13 রতন না? বেলাল মিয়ার কলোনি না? এখানে তো কয়টা কলোনি আছে? কয়টা? 5টা কলোনি। 5টা কলোনির একই অবস্থা। ওই যে একটাতে বললেন অনেক পানি, এটা 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 লুক আছে এখানে, কিভাবে থাকছে এরা? যাই হোক, আমরা চেষ্টা করছি আপনাদের ঘর দেখানোর জন্য এবং আমরা চাই যারা ত্রাণ বিতরণ করবেন তারা যেন এদিকে একটু নজর দেন, এই বিষয়টা আমরা চাচ্ছি। কারণ এখানে যারা আছেন আপনারা দেখছেন যে সবাই হয়তো দিনমজুর, কাজ করছেন, খাচ্ছেন, কিন্তু এই পানির জন্য তো অনেকের কাজ বন্ধ হয়ে আছে, ব্যবসাও হচ্ছে না। এইটা কি বাথরুম? এদিকে ড্রেন এবং বাথরুম, এখানে সব কিন্তু একদম বেহাল অবস্থা। আপনারা দেখছেন, এদিকে তাকাও, এদিকে তাকাও।
খাওয়া যায়? হ্যাঁ, চুলকায়? কেন চুলকাবে? এত এত সময় চুলকায় না তো, এখন চুলকায় কেন? আগে বলছো না চুলকায় না? না, এটা ঠিক আছে। পরীক্ষা তো আবার হবে, যেহেতু এখন পানির জন্য স্কুল বন্ধ, নেক্সটে পরীক্ষা হবে, আবার পরীক্ষা দিতে পারবে। তুলানি পরীক্ষা দিলাইনি, পরীক্ষা চলেননি না? পরীক্ষা এখন দিলে সবাই তো আসতে পারবে না পানির জন্য। পড়তে পড়তে পারো না? স্কুলের ও ড্রেস পিন্ধুন, স্কুল থেকে আইছো নাকি? হাসানি, তুমি আজকে ভাত খাইছো নি? ভাত খাইছো? আজ কম কম খাইবা, এখন তো পানি না নি, রুজি কম, ভাত তো খাইবা কম কম, ঠিক আছে? আচ্ছা, আপনারা পানি পানি খাইন কিলা? পানি কি তার পানি খাইন? মোটরের পানি? মোটর চলেননি? মোটর পানি চলে গেছে কিনা? উপরে আছে? উপরে আছে নি? আচ্ছা, তুমি পালা আমরা মুরব্বী বাসার, তোমার মাত সুন্দর লাগে। মোটর উপরে আছে না নি? তো পানির সমস্যা নাই। আচ্ছা, তবে আমরা চাই কিতা জানেন নি, আপনারা যারা গার্জেন আছেন বাচ্চান তো একটু সেভে রাখা বালা, কারণ পানি তো নোংরা পানি, একটু যতটুকু সম্ভব হয় রাখা তো যাইতো না পানি বাসাত পানি, কিন্তু তারা যাতে বেশি পানিতে না নামে বা যতটুকু পারেন সেভে রাখলে ভালো লাগে। পরে তো আবার রোগ হইলে আরো সমস্যা পড়ে যাবে। এখন তো এমনিতেই একটু লুজারও আছেন, কষ্ট তো আছেন। দেখি আপনার ঘরটা, আপনার ঘর তো একবারে অবস্থা খারাপ মানে। তখন কোন জায়গাতে মালসামা তুলিল্লা উপরে, তখন কোন জায়গা? আর আবু শাহিদ লেখছেন, ভেরি 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 থ্যাংক ইউ রমতিং ভাই, থ্যাংক ইউ। আপনারা সবাই শেয়ার করুকা, সাথে থাকুকা। আপনার বাসা কোনটা গো? এই সাইডে পানি আছে না? পানি নাই? আসেনি পানি? বাচ্চা কয়টা নাই নি? ভাই বোন আসুননি? ও আচ্ছা আচ্ছা, কয়জন ভাই বোন? 8জন লইয়াও না আসুনি? ছোটো ছোটো নি ভাই বোন? 6জন নি? আচ্ছা, ছোটো নি? খেয়ালটা কেউ পানির যাতে পড়েন না। আর এটা তো ময়লা পানি, ওই যে ড্রেন বা সবগুলো ময়লা। কষ্ট তো আসুন, আমরা তো বুঝি। আর এখন তো কষ্ট করলে আমরা তো চাই মাসের ত্রাণ বিতরণ করতো, সাহায্য দিত যাও তাবাই দি, বুঝছেন? হ্যাঁ, না দেয় না, অনেকে জানে না। আমি তো টুকাইতে আইলাম, অনেকে তো জানে না, জানতে হইব। আমরা আশা করছি যদি পানি এইগুলা থাকে তেও তো এখানে অনেক আইবা, আমরা এই বিশ্বাস আছে। অনেকেও দেখরা আমরা প্রোগ্রামটা সরাসরি কিন্তু প্রোগ্রাম দেখরা, বুঝছো নি? এটা হলো সিলেটের ইত্যাদি টিভি, এগুলো মোবাইলও মারলে, মোবাইলও ইউটিউবও গিয়া সিলেটের ইত্যাদি টিভি মারলে পাই লিবে। সিলেটের ইত্যাদি টিভি অনেকে লাইভ দেখরা, লাইভও আসেন প্রায় 170 জন, অলরেডি 72 জন আসেন। সব প্রোগ্রামগুলো দেখরা, হাজার হাজার মানুষ দেখবো এটা। আমরা আশা করছি যারা দেখরা, যদি আপনারা সাহায্য করতে চান তাইলেও কলোনি তাইবা। হাবিব লেখছেন আল্লাহ হেফাজতের মালিক, ঠিক আছে ভাই। রিপন আহমদ লেখছেন ভাই বেশি কোন জায়গাত? আমরা 13 রতন আছি, উপশহর বিলরফার একটা কলোনিত আছি। হ্যাঁ, কলোনির নাম কি? এটা বেলাল মিয়ার কলোনি। ও এলাকা তো পানি বেশি, উপশহর এলাকার মাঝে ও এলাকার মানুষগুলা ঝুঁকিপূর্ণ। জি জি লেখছেন ভাই আপনি সিলেট, যাই হোক। হ্যাঁ, বর্তমান কমিশনার যে লাকি, তাই সাহায্য করছেন নি? কোনদিন করছেন? একটু কলাম। হ্যাঁ, তুমি কলাম, তোমরা থাকো। হ্যাঁ, গত রাত্রে আইস নাই তাই? কিতা কিতা দিছেন? 250 চিনি, খালি চিরা আর চিনি নি? আধা কেজি চিরা আর চিনি। আচ্ছা, যাই হোক, যতটুকু সম্ভব হয়েছে কিছুটা হইলো দেওয়া তো বিষয় না, তাই যে দেখিয়া গেছেন, ওটা হইলো গুরুত্বপূর্ণ। যেমন ওই যে তাই কাউন্সিলর হিসাবে তাই আইসেন, এটা বড় বিষয় না, তো আইসেন না।
অনেক আইসুন নি আরো তো আসুন কাউন্সিলর পুরুষের তো আছেন। হ্যাঁ যাই হোক আওয়াট হইলে বড় বিষয় আর তাই যেহেতু আইসুন আশা করা আরো যদি সাহায্য করেন আমরা প্রবাসী ভাই বন্ধু সকল আসুন আমরা এখানে দেখরা অনেকেও আমরা চাই তারা যদি সাহায্য করতে চান তাইলে আপনার উপলব্ধ সাহায্য করতা এখানে অনেক মানুষ আছেন যে দিন মজুর যারা এরা সব দিন মজুর আসলে একজনের রুজু করে আর সবাই খাওয়া তুমি কি তা করো পড়ো উড়নি না ছাড়িচ্ছ পড়া কয়জন ভাই বোন তোমার বোন নি আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি আচ্ছা যাই হোক তো তো তোমরা আব্বা রোজগার খালি আচ্ছা আল্লাহ সালাইবা ইনশাআল্লাহ আমরা দোয়া করি মুস্তাফিজুর রহমান হাসান ভাই লাইভ দেখানোর জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমি ইতালি থাকি আপনারা যারা প্রবাসী আছেন আপনারা যদি চাইন তাইলে হয়তো বিভিন্ন সংগঠন আছে তারা একটু সাহায্য করতে পারবার আমরা লাইভগুলা করার মানুষের লোক সাহায্য সহযোগিতা করা আমরা অনেক কষ্ট করি এখানে আইসি আপনারা দেখানির লাগে যে এখানে অসহায় মানুষ যারা আছেন এরা কিন্তু অকলেও হইরা যে তারা অসহায় পরিবার পরিবার চলাফেরা অনেক কষ্ট একজন রোজগার বা এই পানি আওয়ার কারণে রোজগার না অনেকে মাটি কাম করেন অনেকে থোড়া টুকটাক ব্যবসা করেন বা অনেকে হয়তো গাড়িও চালান রিক্সা চালান কিন্তু এলা ব্যবসাও না এবং খাওয়ারা বেশি রোজগার কম এই কলোনিত আশা করছি আপনারা যদি সাহায্য করেন তাইলে সীমা লেখছেন আমি লালদিঘির ফার থেকে লাইভ দেখলাম ধন্যবাদ সীমা আফা আপনি দেখরা আপনার অসংখ্য ধন্যবাদ ইমরান লেখছেন এরপরে মোহাম্মদ সাবুল লেখছেন ধন্যবাদ ভাই আপনাকে লাইভ দেখানোর জন্য আমরা চাই যে আপনারা শেয়ার করবা শেয়ার করলে হয়তো আপনার শেয়ারের মাধ্যমে কেউ না কেউ এখানে সাহায্য লই আইব আর এই সাহায্যটার লাগে হয়তো আপনিও একজন ভাগিদার হয়ে যেতে পারেন আশা করছি যারা দেখরা আব্দুল সামাদ দেখছেন আল্লাহ সবাইকে হেফাজত করুন আমিন আমরাও দোয়া করি এরপরে জসিম শিমুল লেখছেন গরু ছাগলিতা কই ইটা আছে নি গরু ছাগলিতা না এটা তো আসলে এটা নাই খারাপ আপনারা এগুলা কিতা করছেন ঈদটা তো খাবাইরা কিতা ইতা কটা গরু আছে না ছাগল সে তো এগুলা খুব কষ্টত আছে এগুলা খাবানির তো আল্লাহ হেফাজত করতো দূর দূরান্তে খাবার আনো গাছের পাতা যাই হোক আমার এক ভাই এটা জানতে চাইছেন এটা জানাইলাম মোহাম্মদ সাজুল একসইন আমরা কাতার থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আপনাকে মানুষের দুঃখে তুলে আপনারা সাহায্য করার চেষ্টা করুক ভাই পারভেজ লেখছেন আচ্ছা আমরা দেখছি এরপরে জুবায়ের লেখছেন ভাই আমি উপসর থেকে দেখছি হ্যাঁ উপসর তো আমরা আছি 13 রতন আপনারা যারা আছেন উপসর এলাকাত আমরা চাই আপনারা একটু সাহায্য লইয়া আইবা 13 রতন বিলাল মিয়ার কলোনি নি বেলাল মিয়ার কলোনিত এরা খুব অসহায় এরা আসলে খাওয়ার জায়গাও নাই যদিও কালকে কাউন্সিলর লাকি আফা আইসলা ইয়া গেছেন দেখিয়া কিছু সাহায্য করছেন এই সাহায্যটা সাময়িক একটা সাহায্য হ্যাঁ ও সাইডে নি আপনারা পিছন সাইড নি ও বাসারও পিছন সাইড নি ওই বাসার পিছন সাইডে যাওয়া তো যাইতো না মনে হয় যাওয়া যাইব নি আচ্ছা আমরা চেষ্টা করি একবার যাওয়ার আমরা দেখি কিতা করা যায় হ্যাঁ এই সাইডে মানুষ সব গেছেন কিনে তালা মারিয়া আসেন নি যাই হোক তো আমরা চাই আমরা লাইভ দেখিয়া তোমরা খেলাই রায় যাই হোক ময়লা পানি এটা আমরা আগেও জানি যে ময়লা পানি এটা কিচ্ছু করার নাই তারপরেও থাকতে হইবা তো না এছাড়া তো উপায় নাই উপায় থাকলে তো আর মানুষ ইতা পরিবেশে থাকেনি কৌসাই হ্যাঁ থাকেনি গো থাকে না কষ্ট করে দিয়ে আইসি আমরা চাই আপনারা বাচ্চা তো একটু সেভ রাখবা ওই যে ছোটো ছোটো বাচ্চা নিতে যদি পড়ে দুর্ঘটনা ঘটে যায় আর অবহেলায় দুর্ঘটনা ঘটি যায় আর যেটা কইছে খল্লাঘাটির বিষয় হ্যাঁ খল্লাঘাটির বিষয়টা কতটুকু শিওর আমরা জানি না তবে আমরা তো এলাকাতে কোনো পাইছি না তারপরেও সতর্ক থাকা পালা ঠিক আছে বাচ্চা কাচ্চা সতর্ক রাখবা আর কিছু যদি না হয় তো কিছু উড়ে না যে কোনো কারণে হয়তো কিছু ঘটনা ঘটছে আর লাগে এই বিষয়গুলো উঠছে আপনারা দেখরা যে কলোনির ভিতরে আসলে নোংরা পরিবেশ এই পরিবেশের মধ্যে তারা বসবাস করা যদিও তারা অনেকে দেখলে মনে হয় না যে তারা এই পরিবেশে তারা থাকেন আপনারা দেখেও বুঝরা তারপরেও সব আল্লাহর ইচ্ছা আল্লাহ খারে কোন জায়গায় রাখবা এটা আল্লাহ বলা বুঝেন এটা মহান আল্লাহ রাবুল আলমিনের ইচ্ছা অনুযায়ী সব চলতে হইব সীমা লেখছেন বাই লাল দিঘির ফার আইবা দিঘি লাল দিঘির ফার ফানি কেমন গো বোন আমরা একটু জানাই জানো আমরা আইমনে
তো ঠিক আছে আমরা একটু দেখি অন্যবার দিকে ও সাইডে যাওয়া যাইব নি আপনি পালা থাকবা হ্যাঁ কিতা করতে আমরা চেষ্টা করলাম আমরা প্রবাসী ভাই বন্ধু তারা দেখরা অবশ্যই দেখমু তারা সাহায্য করতে পারেননি চেররতন আচ্ছা এখানেও সেউর একটা নম্বর দেওয়া যাইব নি সেউর একটা নম্বর আমরা লাইভ দিলাইলাম যদি কেউ সাহায্য করতে চান যোগাযোগ করলা কোনো পুরো হ্যাঁ দাও যেসে একটা কই লইব মানুষের যোগাযোগ করে আইলা হও 0178587510140 আবার কও সুন্দর করে 01785875140 আমরা যে নম্বরটা দিলাম নম্বরে যোগাযোগ করলে হয়তো যদি সাহায্য দিতে চান আপনারা এই কলোনিতে আপনারা যোগাযোগ করার লাগে সহজভাবে একটা নাম্বার আমরা দিলাম আমরা এই নম্বরটা ক্যাপশনও দিয়ে দিলাম আমরা ভিডিওর ক্যাপশনও দিয়ে দিলাম আপনারা যদি যোগাযোগ করতে চান বা করেন আমরা কিছু নম্বরটা আবার খুব সুন্দর করে আস্তে আস্তে হয়ে যাতে বোঝা যায় নাম্বারটা 01785875140 আচ্ছা আচ্ছা আমরা নাম্বারটা ক্যাপশনও দিব প্রিয় ভিউয়ার সকল আপনারা দেখো কা আমরা যদি আপনারা একটু সাহায্যের হাত বাড়াইয়া দিন আমরা খুশি হইমু 01785875140 ঠিক আছে নম্বর দেখো 01785875140 কিতা তোমার আব্বার নাম বুরহানুদ্দিন এটা অলরেডি চলের এগো আপনার মোবাইলও আমাইলে ফাইলিবা অলরেডি মোবাইল ইউটিউবও গিয়া ইউটিউব সিলেটের ইত্যাদি লিখে সার্চ করলে ফাইলিবা ওই যেটা লেখলে ওগুলো লিখে সার্চ করবা ইউটিউবে গিয়া ফাইলিবা অনেক বন্ধু বান্ধব দেখা প্রায় 300 জন আছেন আমরা লাইন অলরেডি দেখা তোমরা এই কথাগুলা আমরাও নম্বরটা দিয়া দিমু যদি কেউ সাহায্য করতে চান যোগাযোগ করবা আপনারা ঠিকানা দিন জানো আর আমরা আশা করলাম যে প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা হয়তো সাহায্য করার লাগে হাত বাড়াইয়া দিবা ঠিক আছে রুমের অবস্থা খারাপ এটা আমরা দেখি আর অলরেডি হ্যাঁ এখান থেকে নে লামতাই ফানিত সব্যনাশ ফানিত লাইমো না বেমার হইব সালো বেমার হইব বুঝছো এমডি বারিক লেখছেন দুবাই থেকে দেখলাম ভাই বেল্লাল হুসাইন নাম্বার দিছেন আবু শহীদ যোগিন্দু সিলেট এবং বিকাশ নাম্বার দিতা চাইরা বিকাশ নাম্বার দেন হ্যাঁ ই খাইস্তরাই দেখাও কা ভাই খাইস্তরাই আচ্ছা বিকাশ নাম্বার খান আছে হ্যাঁ বিকাশ নাম্বার দিলে তো আপনার যে টাকাটা এই বছর বাটিয়া নিতে হইব কিন্তু হ্যাঁ বিকাশ নাম্বার কোনো পুরুষ মানুষের আছে নি না আসুন নি কার কার এটা আপনার কার ও তাই কথা কই জানি আচ্ছা যে কোনো একটা নাম্বার দিলাও একটা নাম্বার দিলে আমরা তো অবশ্যই তারা যদি কেউ সাহায্য সহযোগিতা করেন তো দিলাও সাহায্য সহযোগিতা যদি করেন সবে বাটিয়া দিতে হইব যদি বাটিয়া না দেও আমরা জানবো আমরা অবশ্যই তারা কইবা আমরা নাম্বার দেওয়া আছে খরতা নাই আপনারা সব খুশি তো এনার আব্বার নাম্বারে হ্যাঁ ঠিক আছে তো সবে চাইরা এনার আব্বার নাম্বার আচ্ছা চাইরা তো আচ্ছা ঠিক আছে কও চাই তোমার আব্বার নাম্বার 01717869329 আর আস্তে আস্তে কও 01717869329 329
নাম কি তা তোমার আব্বার? হাবিবুর রহমান। আচ্ছা ঠিক আছে, আমরা লম্বাটা দিলাম বিকাশ নম্বর বাই আপনারা, তারপরেও আমরা ক্যাপশনও লিখিয়া দিমু বিকাশ এবং যোগাযোগ করার লাগি। এই বাসার 2টা নম্বর আমরা দিমু, আপনারা যেও সাহায্য সহযোগিতা ফাটাইবা 2টা নম্বরেও যোগাযোগ করিয়া ফাটাইবা যাতে সবে ফাইন। আমরা ওয়াসাটা করলাম আপনারা গেছে। আর অবশ্যই প্রবাস যারা আছেন হেলিকপ্টার, এরা হয়তো উপরটা কি দেখা পানির অবস্থা কি তা যাই হোক আমরা যে নাম্বারটা দিলাম আপনারা অবশ্যই যোগাযোগ করবা। কেটা কইছা তো বুরহান, আপনার আব্বার নাম কিটা? হাবিবুর রহমান, এটা আপনার আব্বার নম্বর? আচ্ছা, এই নম্বরে আপনারা যোগাযোগ করেন। ভাই মালিকের নাম্বারটা কি? মালিকের নাম্বারটা আসলে এখানে দেওয়া আমরা মনে করিয়ান না, কারণ যারা এখানে সহযোগিতা চাইরা অসহায় মানুষ যারা, তার লগে আপনারা সরাসরি যোগাযোগ করিয়া আপনারা সাহায্য করবা আমরা আশা করছি। ভাই টুকের বাজারটা কি দেখলাম লাইভ, ইঞ্জিনিয়ার লায়েক আহমদ। ইঞ্জিনিয়ার লায়েক আহমদ ধন্যবাদ। আপনি তো আমরা সিলেটের ইত্যাদি টিভির প্রতিনিধি ইঞ্জিনিয়ার লায়েক আহমদ সাহেব, আপনি কই আসেন, আপনারা আমরা মিস করি। আর আপনার লগে থাকুকা, শেয়ার করুকা এবং আপনারা লইয়া আমরা বাড়াইতাম ওই এক সময়। তো ঠিক আছে, আমরা আসি কোন জায়গাত? তেরারতন বিলালফার বেলাল মিয়ার কলোনি। আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ। আমার প্রিয় ভিউয়ার্স ভাই বন্ধু হল, আমরা চাই যে ইমিডিয়েটলি যে যেখান থাকি যে দেশ থেকে পারেন আমরা এই অসহায় পরিবারগুলোর একটু সাহায্যের হাত বাড়াইয়া দিবা। আপনারা অসংখ্য ধন্যবাদ জানাইলাম আমরা লগে থাকার লাগি। আহমেদ রুবেল লেখছেন ভাই কুয়েত থাকি, আমরা চাই আপনারা কিছু সাহায্য। নাম্বারটা দিও ক্যাপশনে। থ্যাংক ইউ ভাই, আমরা নাম্বারটা অবশ্যই ক্যাপশনে দিমু। আপনারা যদি এই অসহায় মানুষের সাহায্য করেন অবশ্যই তারার দোয়া ফারা পাইবা, আমরা এটা বিশ্বাস রাখলাম। ক্যাপশনও নাম্বারটা দিমু ইনশাল্লাহ। আর আমরা দোয়া রইল আল্লাহ সবাইকে রক্ষা করবা। হ্যাঁ, আপনারা দেখলা যে এখানে ছোটো ছোটো বাচ্চা, সুন্দর সুন্দর বাচ্চা, কিন্তু নিরুপায়, তারা অসহায়। এই যে পানির মধ্যে, নোংরা পানির মধ্যে তারা থাকতো। এই যে এখানে একটু আগে দেখলাম বাচ্চা খানদের পানিতে নামতে করে, কিন্তু পানিতে নামাটা কতটুকু ঝুঁকিপূর্ণ বা কতটুকু সঠিক হইব আপনারা তো বুঝরা, কিন্তু তারপরেও অনেক বাচ্চারা রাখা যায় না। তো ঠিক আছে, এখানে আরো লেখছেন ইমরান ভাই, সাগর ভাই, আপনাকে ধন্যবাদ। আমি কিছু টাকা দিমু আমাদের দক্ষিণ সুরমা ক্লাব থাকি। ধন্যবাদ দক্ষিণ সুরমা ক্লাবর ভাই। যদি সিলেট থাকেন তাইলে আশা করাম আমরা নাম্বার দিলে ও নম্বরে যোগাযোগ করি আপনারা কলোনি তাইলে, আমি যে কলোনিতে আছি ও কলোনি থাকি যদি আপনারা নিজে দেন তাইলে আমরা খুশি হইব। আপনারা সরাসরি আবার চেষ্টা করবা ফোনে যোগাযোগ করিয়া। আর যদি বিকাশও টাকা দেন আমরা 2টা নম্বর দিমু, 2টা নম্বর দুইজনের লগে যোগাযোগ করিয়া বাসার মানুষের লগে মাতকতা মাতিয়া ফারা যাতে সবে ফাইন ও বাড়াই দিবা, যে জেলা ফারেন সাহায্য করুকা। আমার এই ভাই বোন খুব অসহায়, এরা অসহায়ের মতো দাঁড়াইয়া আছে, আপনারা দেখরা। যাই হোক আপনারা দেখরা যে এখানে এটার পানি বেশি নি। আমরা যাই কি গো, আমরা চেষ্টা করবো, আমরা নম্বর 2টা দিলাম। আমরা ভাই বন্ধু যারা আছেন সাহায্য সহযোগিতা করার লাগি তারা যোগাযোগ করবা। 2টা নম্বর আছে ইনশাল্লাহ। আপনারা আমার বিশ্বাস আছে যে কিছু সাহায্য পাইবা ইনশাল্লাহ। আপনারা কলোনিটা যাতে সঠিকভাবে তারা চিন্তা পারেন এর লাগে আমরা বারবারও নম্বর দিছি, নাম দিছি এবং এখানে আইতা আমরা আশা করলাম ইনশাল্লাহ। আল্লাহ হেফাজত করতে আর বাচ্চান তোর খেয়াল রাখুন জানো, অনেক বাচ্চা না শোন, আপনারা একটু খেয়াল রাখবা। ইমরান ভাই আমি সৌদি থাকি, আরব থাকি, বিকাশ করে দিমু। বিকাশ করে দিবা অনেকেও কইরা, আপনারা অবশ্যই পাইবা, বুঝছেন নি? আপনারা দেখরা যে আমরা ও কলোনির উল্টা সাইডেও আইছি, একই কলোনি। এখানেও আরেকটা কলোনির সামনে প্রচুর পানি।
কেটা গো আপনারা কোন অবস্থায় আছেন? বাচ্চা কাচ্চা লইয়া খুব কষ্টত আছেন। পানি তো গরম অবশ্যই না নি? এইটা তো আপনার বাসা ওই যে বেলাল মিয়ার কলোনি নি? আচ্ছা আচ্ছা, একই বাসাত আমরা আছি অলরেডি এখনো। এখন আপনারা বাচ্চা কাছে কয়জন? তিন মেয়ে। স্বামী কিতা করেন? দোকানও কাজ করে। কাজও আসুন নি তাই অলরেডি? কাজ নাই, দোকান বন্ধ নি? পানির লাগি তো খাইরা কিলা চলটা কিলা সাহায্য সহযোগিতা আইছে নি? লাকি 1 কেজি চিরা দিয়া গেছেন। আচ্ছা যাই হোক, চিরা যতটুকু সামর্থ্য অনুযায়ী দিছেন, দেখা তো দেখছেন তো, এটা হইলো বড় বিষয়। আপনার খান্দার যে আইছেন, যে ঘরে তো পানি আছে না নি? ও বাচ্চা নি আপনার? ও 3 বাচ্চা নি? আচ্ছা আচ্ছা, তো ঘরের ভিতরে বাচ্চা নি তোরে খুব খেয়াল করে রাখবা। পানি তো নোংরা পানি, চেষ্টা করবা যাতে পানিতে বাচ্চা থাকতা। কমেন্ট অনেকে কররা, ইউটিউবের সব তথ্য বাংলায়। অনেক পানি এখানে মাঝে আপনারা দেখরা যে পানিয়ে ভরপুর। আমরা যে কলোনিটাকে আগে দেখাইলাম, ও কলোনির উল্টা সাইডে আর একটা ঘর আছে, ও ঘর আমরা আইছি। আচ্ছা আচ্ছা, আপনারা ছাগল কোন জায়গায় রাখছেন? আপনারা দেখরা যে ছাগল রাখা হয়েছে, ছাগলের বাচ্চাও দিছে, কিন্তু এখানেও ছাগলের খাবারের লাগে আসলে খুব কষ্ট না নি? খাবার পাচ্ছে না। যাই হোক, তারপরেও আল্লাহ হেফাজত করতে আমরা দোয়া করলাম। আপনার গরু, প্রত্যেকটা গরু ফানি এবং ফানিবন্দি অবস্থায় মানুষ আছেন। আমরা বিকাশ নাম্বার তো একটা দিছি, ও নম্বরে যোগাযোগ করিয়া হলে পাইবা না ইনশাল্লাহ, বুঝছেন নি? 2টা নম্বর আছে, 2টা নম্বরে যারাও দিবা, 2টা নম্বরে যোগাযোগ করিয়া কইয়া দিবা, সবে পাইবা তোরা কম বেশি যারা দেন। হ্যাঁ, এইটা কিতা বাথরুম? হ্যাঁ, প্রত্যেক গরু ফানি আছে। যে এগুলা কিতা আমার কেরের দিয়া আমার ব্যবসা করেন মনে কয়, এখন আসেনি ব্যবসা? কেরের দিয়াও আসেন? বুঝছি বুঝছি। ইমরান মারুফ আহমেদ লেখছেন, ভাই আমি ফ্রান্স থাকি, নাম্বারগুলা কার? নাম্বারগুলো আমরা দিমু, ও বাসার 2জন মানুষের, 2জন মুরব্বীর। আপনারা যোগাযোগ করবা, যোগাযোগ করিয়া আপনার মানুষ যদি দেশে থাকে তারা দিয়া সরাসরি ফাটাইলে বালা, আর নাইলে নম্বরে যোগাযোগ করিয়া আপনারা ফাটাইলে আমরা খুশি হইমু, যাতে সবে ফাইন। কলোনির মালিক কি দেখছে না? কলোনির মালিক এখনো আইসেন না? কলোনির মালিক আইসেন না দেখাত? কলোনির মালিক আইসেন না দেখাত? তার কোনো অবস্থা আছে? আইসেন না? যাই হোক, বুঝছি, কলোনির মালিক এখনো আইসেন না দেখাত। যাই হোক, হাফিজ উদ্দিন লেখছেন, নাম্বার কান দেউকা। হ্যাঁ, নাম্বার আমরা ক্যাপশনও দিয়া দিমু ভাই, ক্যাপশনও দিয়া দিমু নাম্বারটা। নাম্বার ভিডিওর মাঝে কইছেন তারা যে নাম্বার, কারণ নাম্বারটা আমরা ভিডিওর ক্যাপশনও দিমু, আপনারা পাইবা ক্যাপশনও, এবং ভিডিওর ভিতরে নাম্বারটা কইছেন অনেকে যে 2টা নম্বর, এই 2টা নম্বর আমরা ক্যাপশনও দিমু। আপনারা অবশ্যই এই 2টা নম্বরে যোগাযোগ করিয়া আপনারা দেওয়ার চেষ্টা করবা, সরাসরি তার লগে যোগাযোগ করবা, করিয়া দেওয়ার চেষ্টা করবা। যাই হোক, গ্যাসের চুলাটা একটু উপরে তাকায় রান্ধে খাওয়া যার। এটা পানি মোটরের পানি নি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানেও আর একটা কলোনি, ও সাইডে প্রচুর পানি। এই কলোনি মানুষ আসেন নি না গেছেন কি? গেছেন কি? পানি বেশি হয়ে গেছে। হ্যাঁ,
মোটরের ভিতরে বিরাম আছে মোটরের ভিতরে জি ওনারা বুঝি পাইছেন গে বিজি গেলা কিতা করবা রে বা তোমরা বিজি গেছো সারা আমি তোরা বিস্তাম না হ্যাঁ রাবিন লামা লেকশন সাগর ভাই নাম্বার দেন হ্যাঁ নাম্বারটা দিব অবশ্যই দিব নাম্বারটা আমরা লাইভটা ওখানে শেষ করে দিব আমরা যে কলোনি থেকে লাইভ করলাম বেশ সময় 35 মিনিট করছি হ্যাঁ 35 মিনিট লাইভ করছি আমরা লাইভটা ওখানে শেষ করে দিব অবশ্যই আমরা নেক্সট আবার লাইভও যাইমু আর অনেকে নাম্বারটা চাইরা আবার আমি একটু নাম্বারটা দিয়া আমরা লাইভটা শেষ করে দিব ওখানে তুমিও চাই হয় তোমার আব্বার যে বিকাশ নাম্বারটা দিছিলে নাম্বারটা খাও আবার একটু আগো 01717869329 আচ্ছা আবার খাও 01717869329 এর নাম কি তা হাবিবুর রহমান হাবিবুর রহমান তাই বাসার তা কইনি তে আইরা এই নম্বরে অবশ্যই অনেকে যোগাযোগ করবা এবং বিকাশ করলে কইয়া দিবা আপনারা সবে একটু জকরেন জানো আর আচ্ছা তোমার নাম্বারটা কও চাই তোমার আব্বার নাম্বারটা কও আস্তে আস্তে কও 01785875140 না আরো স্লো কও ও এলা কও 01785875140 আচ্ছা যাই হোক আপনারা অনেক নম্বর চাইছেন আবার আমরা নম্বরটা দেখানে দেওয়ার চেষ্টা করলাম আর রাখি দিলাম আপনারা ভালো থাকবা সুস্থ থাকবা আমরা ওখান থেকে লাইভ আজকে এইখানে শেষ করে নিলাম এই কলোনি থেকে এই পুরা লাইভটা আপনারা দেখাইছি আপনারা সাহায্য সহযোগিতা হাত বাড়াই দিবা আর অবশ্যই আমরা কিছু সময়ের ভিতরে ক্যাপশন ও নম্বরগুলো দিব আপনারা যে সাহায্য করবা অবশ্যই সাহায্যটা যেন সবে পায় এই ব্যবস্থা গ্রহণ করবা আর আপনারাও যেহেতু সবে তুলা দিলেও 1000 দিলেও হলে যেন বাক করিয়া করে যা ফাইন ওভারটা ব্যবস্থা করবা আশা করা আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা কিছুটা হইলেও সাহায্য করবা আমরা আজকের মতো লাইভ ওখান থেকে শেষ করে দিলাম সকলবেলা থাকবা সুস্থ থাকবা অত সময় মারছিলাম আমি আমির হোসেন সাগর আবারও অন্য কোনো ভিডিও লিয়ে মারাতাইমু আমরা অন্য জায়গা থেকে আজকে লাইভ আপনারা দেখাইমু আপনারা লগে থাকবা সিলেটের ইত্যাদি টিভি সবসময় আপনার লগে আছে সিলেটের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য বিনোদন খবরাখবর নিয়ে সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়েও আমরা কাজ করলাম আশা করি আগামীতেও করিয়া যাইমু আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করছেন না এখনো সাবস্ক্রাইব করে লিবা আর সবার আগে ভিডিও ফাইবার লাগি বেল আইকনও টিপ দিয়ে রাখবা আর আপনারা বেশি বেশি কমেন্ট করবা শেয়ার করবা যাতে আমরা এই অসহায় পরিবারগুলোরে মানুষের সাহায্য করতে সুযোগ পায় বালা থাকুকা কথা বাসায় বললে কমা সুন্দর দিশে দেখবা সিলেটের ইত্যাদি টিভিতে কি আবারও লাইভ যাইমু অপেক্ষা থাকুকা আল্লাহ হাফেজ